বন্ধুরা, আজ সকালে আমাদের যে প্রতিমা বায়না দেওয়া হয়েছিল, তো সেটাকে দেখতে গিয়েছিলাম এবং কিছু বায়না অ্যাডভান্স আরও করে দিয়ে আসা হলো। তো আমাদের এইখানে গ্রামের যেখানে সব বায়না দেওয়া হয়, আশপাশের ৮-১০টা গ্রামের ঠাকুর এখানে বায়না দেওয়া হয়। এখানে ৩-৪টে পটুয়া ঘর আছে এবং এখান থেকেই মোটামুটি এলাকার 70-80% প্রতিমা এখান থেকেই মানে সরবরাহ করা হয়। তো আমরা গিয়েছিলাম, রাস্তার ধারে দেখো এক জায়গায় আছে এখনো বিশ্বকর্মা ঠাকুরের কাঠামো, সব পিছনে দেখলাম পড়ে আছে। সিজন আসেনি বলে ওটাকে পরে বানানো হয়। তো এখনো সাজানো গোছানো হলে এগুলোকে দেখতে অনেক ভালো লাগবে এবং তখন প্যান্ডেলে প্যান্ডেলে আমরা ঘুরে এগুলোকেই দেখতে যাব। দেখো এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে লাইন করে। তো চলো আরও কিছু ঠাকুর দেখায়। দেখো একজন ঠাকুরের মাটি লেপছে, মাটি নাপন করছে। এখনো এখানে কাপড়ে মানে মাটিতে কাপড় ভিজিয়ে সেগুলোকে আবার দিয়ে যে ফাটাগুলো আছে ওগুলোকে বন্ধ করা হবে। কিছু প্রতিমার চুলও করা হয়েছে মাটি দিয়ে এবং অসাধারণ কারুকাজ সব তৈরি হচ্ছে। আচ্ছা, একটা মনুষ্য ঠাকুরের আবার হাতে শাঁখা পলা বানানো হচ্ছে। কারো বাড়িতে মনে হয় পুজো আছে, তারা বলে গেছে যে আমাদের অরিজিনাল শাঁখা দিতে হবে, তো সেটাও দেখলাম। এটাও একটা অসাধারণ শিল্পকর্ম এবং আরও আছে, আমি তো অত ঘুরে ঘুরে দেখছি না। এখনও প্রচুর ঠাকুর আছে, এখনও 50-60টা ঠাকুর আরও সাইডে আছে। কাজ এই পর্যন্তই, আমাদের ওদিকে ডাকছে। তাহলে আজকের মতন আসি, টাটা।